কলকাতা নিউ টাউনের আরও এক নতুন সংযোজন শ্রী রাম মন্দির। এই রাম মন্দির সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। রয়েছে 151 ফিট উঁচু একটি বৃহৎ আকৃতির বজরংবলীর মূর্তি, রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি বৃহৎ আকৃতির মূর্তি, রয়েছে ভোগ প্রসাদের সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে। সকলকে জানাই শুভ নববর্ষ, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 1432 বঙ্গাব্দের পয়লা বৈশাখ। আজকে আমি এসেছি কলকাতা নিউ টাউনের রাম মন্দিরে। এই রাম মন্দির সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং ভোগ প্রসাদের সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে শেয়ার করব। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব নিউ টাউন রাম মন্দিরে আপনারা কিভাবে আসবেন। প্রথমে আপনারা হাওড়া, শিয়ালদা কিংবা উল্টোডাঙ্গা থেকে নিউ টাউনগামী বাসে উঠে নামতে হবে ইকো পার্ক 4 নম্বর গেট। এই ইকো পার্ক 4 নম্বর গেট থেকে হেঁটে অথবা টোটো করে অনায়াসে পৌঁছে যাবেন একদম রাম মন্দিরের সামনে। এই হলো সেই হনুমানজির মূর্তি, যা কলকাতার মধ্যে সর্বোচ্চ উচ্চতম। এই হনুমানজির মূর্তির উচ্চতা প্রায় 151 ফিট উঁচু। চলুন জেনে নেওয়া যাক মন্দিরের সময়। মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত। এরপর দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন মন্দির খোলা থাকে। মূল প্রবেশদ্বারে প্রবেশ করার পর ডান দিকে দেখতে পাবেন রামায়ণের সেই দৃশ্য, যেখানে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন এবং জটায়ু রাবণকে বাধা দিতে এলে জটায়ুর ডানা কেটে দেয় রাবণ। সত্যি এই হনুমানজির মূর্তিটি দেখে মনে হচ্ছে স্বয়ং বজরংবলী যেন এখানে বিরাজমান, কারণ এই মূর্তিটি আপনারা যতবার দেখবেন ততবার আপনার মনের ভিতর এক ভক্তি ও শ্রদ্ধার প্রেরণা জেগে উঠবে। মূল প্রবেশপথ থেকে এগিয়ে বাম দিকে দেখতে পাবেন একটি নাম গান করার জায়গা, যেখানে ভগবানের নাম গান করা হয়। ডান দিকে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট দোকান, যেখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এই দোকানগুলি থেকেই পুজোর সামগ্রী কিনে নিতে পাবেন। কিছু দূর এগোলে দেখতে পাবেন ডান দিকে রয়েছে দেবাদিদেব মহাদেবের সেই বৃহৎ আকারের বৃহত্তম মূর্তি, যা দেখতে সত্যি অসাধারণ। মূল মন্দিরের পাশে রয়েছে একটি সুন্দর রথ। 7টি ঘোড়া এই রথ টেনে চলেছে। রথে বিরাজমান ভগবান বিষ্ণু, সাথে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি। ঘোড়াগুলি কিন্তু প্রত্যেকটি অন্যান্য রঙের। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের একটি মূর্তি। তার পাশে রয়েছে শিব পার্বতীর মূর্তি। তার সাথে রয়েছে তাদের সন্তান ভগবান গণেশের একটি মূর্তি। তার সাথে রয়েছে প্রচুর ঋষিমুনির মূর্তি। কৃষ্ণের কালিয়া দমনের একটি দৃশ্য এখানে প্রেক্ষাপট হয়েছে মূর্তির দ্বারা। মূল মন্দিরের আর এক পাশে রয়েছে মহাদেবের মূর্তি। মাঝে রয়েছে প্রবেশদ্বার মূল মন্দিরে যাওয়ার। মূল মন্দিরের প্রবেশ করে দেখতে পাবেন শ্যাম বাবাজির মূর্তি, বজরংবলীর মূর্তি, মা কালীর মূর্তি ও সতী মাতার মূর্তি। গর্ভগৃহে রয়েছেন শিবলিঙ্গ, ভগবান গণেশ ও শিব পার্বতীর মূর্তি। এই মন্দিরে সম্পূর্ণ গর্ভগৃহ কিন্তু কাঁচ দিয়ে তৈরি হয়েছে। পুরো গর্ভগৃহটি বিভিন্ন রঙের কাঁচ দিয়ে তৈরি। এই গর্ভগৃহ যা দেখতে সত্যি এক অভূতপূর্ব লাগছে। মূল গর্ভগৃহে আপনারা দর্শন পাবেন শ্রীরাম, শ্রী লক্ষ্মণ, মা সীতাদেবীর মূর্তি। তার পাশে দেখতে পাবেন রাধাকৃষ্ণের এক অপরূপ মূর্তি। রয়েছে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবের মূর্তি। মন্দিরের দেওয়ালে সমস্ত পৌরাণিক কাহিনীকে এমনভাবে তুলে ধরা হয়েছে যা দেখলে এক অভূতপূর্ব লাগছে। সত্যি এই পৌরাণিক কাহিনীগুলিকে মন্দিরে এমনভাবে তুলে ধরা হয়েছে যা আপনাদের মনে করিয়ে দেবে রামায়ণের কথা এবং বিভিন্ন ঋষি, মুনি ঋষি ও মুনির বিভিন্ন মূর্তি দিয়ে এই মন্দিরের চারপাশে এমন সুন্দর করে এই মূর্তিগুলিকে সুন্দরভাবে সাজানো হয়েছে।
মন্দিরের ভিতর ঢুকতেই মন প্রাণ এখানে শান্ত হয়ে যাবে, কারণ ভেতরে শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মাতা সীতা এবং হনুমানজির মূর্তি খুবই সুন্দরভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিদিন অনেক ভক্ত আসেন এখানে, কারণ সন্ধ্যারতিতে একটি বিশেষ অনুভূতি হয়। আরতির সময় চারপাশে যে ধুনোর গন্ধ আর ভক্তদের গলায় সুর, সেটা সত্যি আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। ভিডিওতে যদিও পুরোটা বোঝানো যাবে না, কিন্তু এখানে একবার এসে সেটি অনুভব করতে অবশ্যই ভুলবেন না। মন্দিরের পাশেই রয়েছে একটি ছোট গার্ডেন, যেটা এই ভিডিওতে দেখানো সম্ভব হলো না, কিন্তু যখনই আপনারা এখানে আরাম করতে পারবেন, পরিবার, বন্ধু কিংবা একা সবার জন্যই এই শান্তির জায়গা সত্যি এক অভূতপূর্ব সৃষ্টি করেছে। এরপর আমরা প্রবেশ করলাম জিন মাতার মন্দিরে, যা এই রাম মন্দিরের একদম ঠিক পাশেই। এই জিন মাতার মন্দিরটিও কিন্তু খুব সুন্দরভাবে এখানে বানানো হয়েছে, সুন্দর মার্বেল দিয়ে এত সুন্দরভাবে কাজ, যা দেখে খুবই ভালো লাগলো। জিন মাতাকে প্রণাম করে তারপর আমরা বালাজি বাবুসার একটি মন্দিরে গেলাম, যা ঠিক জিন মাতার মন্দিরের একদম পাশেই। এই দুটি মন্দির সত্যি খুবই অপূর্ব দেখতে। এই রাম মন্দিরে নিত্যদিনের প্রসাদের ব্যবস্থা রয়েছে। কলকাতা নিউ টাউন রাম মন্দির কিন্তু আজকে আমি নিজেও ঘুরেছি, সাথে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করেছি। কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনার মূল্যবান কমেন্টটা আমাদের কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি এখনও পর্যন্ত এই পর্যন্ত এসে আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে এখন আসতেই থাকছে। তাহলে চলুন আজকের মতন এতটাই, দেখা হবে দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে। ততক্ষণে জানেন টাটা, স্টে টিউন, বংলারকার।